কথায় বলে ধর্ম যার যার, বড় মা সবার। তো আমরা চলে গেছিলাম বড় মায়ের মন্দিরে। তো চলো ফার্স্টে ইন্ট্রো দেওয়া যাক। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নবনীতা এবং আমার এই চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও অনেক অনেক ভালো আছি। তো আমরা চলে গেছিলাম বড় মায়ের মন্দিরে পুজো দিতে। তো চলো আর বক বক না করে ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক। আমরা রেডি হয়ে নিয়েছি এখানে বড় মায়ের মন্দিরে যাব বলে। আমার ছেলেও এখানে একদম রেডি বড় মার মন্দিরে যাওয়ার জন্য। সবাই রেডি হওয়ার পর আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বড় মার মন্দিরে যাব বলে স্টেশনের দিকে। তো এখানে দেখতেই পাচ্ছ আমি, মা, পুচকুর সাথে সাথে আরও একটা ভাই বোন আর একটা কাকিও ছিল। ওই যে আমাদের টোটো আসছে। তো আমরা এখান থেকে আমাদের বাড়ি থেকে টোটো ধরে পালপাড়া স্টেশনে যাব এবং সেখানে গিয়ে ট্রেন ধরে আমরা নৈহাটিতে যাব। তো এখানে আমার ছেলে কাকির কোলে বেশ সুন্দর করে বসেই রয়েছে। তো আমরা একটু আগে স্টেশনে পৌঁছে গেছিলাম, কারণ বাচ্চা নিয়ে তো এবার ট্রেনের জন্য অনেকক্ষণ বসেছিলাম। সেদিনকে ভালো গরম পড়েছিল আর আমরা দুপুরের দিকে বেরিয়েছিলাম, 2:05-10 নাগাদ আমাদের বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো এই সময়টা বাইরে এখন মারাত্মক গরম। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমাদের ট্রেন এসেছিলো এবং আমরা ট্রেনে উঠে পড়েছি। দেখুন ট্রেনটা ফাঁকাই ছিল, আমরা প্রত্যেকেই বসার জায়গা পেয়ে গেছিলাম। আপনারা কারা কারা ট্রেনে করেই বড়মার মন্দিরে গেছেন এবং কারা বড়মার মন্দিরের আশেপাশে থাকেন, অবশ্যই তারা কমেন্টস করে জানাবেন। তাহলে আমিও জানতে পারবো যে আমার ভিডিও কারা কারা দেখে এবং কোথা কোথা থেকে দেখে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা ট্রেন থেকে নেমে গেছি। এবার ট্রেন থেকে নেমে যাওয়ার পরে আমাদেরকে এই ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটা ক্রস করলেই আপনি ওখান থেকে অনেকগুলো টোটো বা রিক্সা পেয়ে যাবেন। সেগুলো করে আপনি খুব সহজেই বড়মার মন্দিরে পৌঁছে যেতে পারবেন। এবং যদি আপনারা পায়ে হেঁটেও যেতে চান তাহলে একটুখানি জাস্ট 5 মিনিট হাঁটা পথ, তো আপনারা হেঁটেও যেতে পারবেন। আমরা হেঁটেই গেছিলাম। আমরা এখানে দেখুন আমার ছেলে বেশ কাকির কোলে করেই ঘুরে বেড়াচ্ছে, আমাকে আর ওকে কোলে নিতে হয়নি। তো আমরা সবাই হেঁটে হেঁটে এক এক করে ব্রিজটা ক্রস করছি এবং ব্রিজটা যখন আমরা পার করছি তখন একটুখানি নেমেই ওখানে দেখতে পেলাম অনেকেই ফুল নিয়ে বসে আছে। ফুল এখান থেকেও আপনারা ফুলের মালা কিনে নিয়ে যেতে পারেন, কারণ মন্দিরের সামনে একটু দাম বেশি। তো আমরা এটা জানতাম না, আমরা জানলে এখান থেকেই ফুলের মালা নিয়ে যেতাম। তো আমরা ব্রিজটা পার করে স্টেশন থেকে বেরিয়ে মেন রাস্তাটা ক্রস করার পর একটা মিষ্টির দোকান চোখে পড়লো। তো এখান থেকেই আমরা কালাকাঁদ আর ক্ষীরকদম মিষ্টি নিয়ে নিচ্ছিলাম ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য। মানে ওই প্যারা মিষ্টিগুলো তো সব সময় দেওয়া হয়, তো এর জন্য এখান থেকেই মিষ্টি নিচ্ছিলাম। এখান দিয়ে মা দেখছিল কোন মিষ্টিটা নেওয়া যায়, তো এখান থেকে ওই যে কালাকাঁদ আর ক্ষীরকদম মিষ্টি এগুলো নিয়ে নিচ্ছিলাম। তো এখানেও দেখছি যে মিষ্টির দোকানেও একটা সুন্দর বড় মায়ের ছবি লাগানো রয়েছে। আপনারা যদি কেউ আমার এই ভিডিও দেখে বড়মার মন্দিরে যেতে চান তাহলে আপনাদের জন্য একটা কথা বলে রাখি যে বড়মার মন্দির কিন্তু বিকেল 4টের আগে খোলে না। আমরা এই কথাটা জানতাম না, তাই আমরা ওই 2টো নাগাদের ট্রেনটা ধরে আমরা এসেছিলাম এবং আমরা প্রায় 2:45-3টের মধ্যে এখানে পৌঁছে গেছিলাম। আমাদের 1 ঘন্টা মন্দিরের বাইরে বসে অপেক্ষা করতে হয়েছে। তো আপনারা আশা করি এই ভুলটা কেউ করবেন না। তো এখানে আমি ছেলেকে নিয়ে হাঁটছিলাম আর দেখছিলাম এখানে প্রায় দোকানের সামনেই এই বড় মায়ের বিভিন্ন সাইজের ফটো বিক্রি হচ্ছিল এবং ফুলের ডালাও এখানে বিক্রি হচ্ছিল। তো আমরা এই দোকানটাতে গেছিলাম ফুলের ডালা নিতে, মানে পুজোর ডালা। তো এখানে দেখলাম যে একটাও জবা ফুলের মালা নেই, তাই এই দোকান থেকে আর আমরা পুজোর ডালা নিলাম না। তো আমরা হাঁটতে হাঁটতে কিছুটা হেঁটেই বড়মার মন্দিরের সামনে দেখলাম একটা ছোট শিব ঠাকুরের মন্দির রয়েছে এবং এই মন্দিরটা ক্রস করলেই তোমরা বড় মায়ের মন্দির দেখতে পাবে। এই যে বড় মার মন্দিরের চূড়োটা, তো এখানেই হচ্ছে কি এই যে বড় মা লেখা এই গেটটা, এটাই আসল বড় মার, এই দরজার পেছনেই বড় মায়ের মূর্তি থাকে। আর আমরা লাইন দেব ওই এই যে গ্রিল দেওয়া এই জায়গাটা থেকে আমরা লাইন দেব। তো এখন দেখো মন্দিরের গেট বন্ধ, জাস্ট অল্প একটু গেট হয়তো কোনো দরকারের জন্য খোলা রয়েছে।
আর কোনো লাইন নেই। তো ফার্স্টেই লাইন আমাদের ছিল। তো আমরা এখানে এসে জানতে পারি যে মন্দির খোলা থাকে বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত। কিন্তু এই গ্রিলের পেছনেই একটা বড় মায়ের সুন্দর ছবি লাগানো ছিল। দোকানে দেখুন কত সুন্দর সুন্দর বড় মায়ের সেই মানে কালী পুজোর সময় যেই বড় মাটা থাকে সেই মায়েরও সুন্দর সুন্দর ছবি ছিল এখানে। মন্দিরের সামনে ওই বড় মায়েরই একটা ছবি সুন্দর টানানো ছিল। মন্দিরের ভিতরে যে ফটোটা দেখা যাচ্ছে মায়ের, সেটা এই কষ্টি পাথরের যে ঠাকুরটা রয়েছে সেই বড় মায়ের ছবি। তো আমরা এই একদম গেটের সামনে বসেছিলাম প্রায় ঘন্টাখানেকের ওপর। আর যা গরম, এখানে আমরা একটা হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। আর কি করব, এখানেই বসে বসে আমরা বড় মায়ের এই ছবিটি দেখছিলাম। এই ছবিটাও যথেষ্ট সুন্দর ছিল। এখানে বসে থাকতে থাকতে সবারই খুব গরম লাগছিল, তাই আমি চলে গেছিলাম আইসক্রিম আনতে। তো এখানে আমি আইসক্রিম এনে সবাইকে দিলাম এবং আমরা তারপর ওখানে বসে বসেই সবাই আইসক্রিম খেলাম। কি করব, এখানে তখনও অবধি দেখুন পুরো ফাঁকা চারিদিক, মানে কেউ নেই। আমরা না জেনে যে কত বড় ভুল করেছি। প্রায় 1 ঘন্টার ওপরে আমরা এই রোদ্দুরের মধ্যে বসেছিলাম। আর এখানে একটা দেখলাম যে কলের ব্যবস্থা রেখেছে, মানে পানীয় জলের জন্য। কিন্তু এটা খুবই ভালো করেছে, কারণ অনেক দূর দূর থেকেও মানুষ আসে এখানে বড় মাকে দর্শন করতে। তো এখানে আমরা সবাই মিলে বসে বসে আইসক্রিম খাচ্ছি। আমার ছেলেও এখানে একা একা আইসক্রিম খাবে বলে বায়না করছে, একবার মায়েরটার থেকে খাচ্ছে, একবার আমারটা থেকে খাচ্ছে। এই বদমাইশি করে যাচ্ছে। বড় মার কথা আশা করি আপনারা সবাই জানেন। কথায় বলে ধর্ম যার যার, বড় মা সবার। বড় মা নাকি কাউকেই খালি হাতে ফেরান না। বড় মার কাছে কিছু চাইলে সেটা নাকি বড় মা দিয়েই থাকে। এইসব কথা কথিত রয়েছে। তো এইসব কথা শুনেই আমরাই বড় মার কাছে গেছিলাম বড় মাকে একবার দর্শন করার জন্য। এখানে দেখুন আমার ছেলে একা একা আইসক্রিম খাবে, মায়ের হাতের থেকে আইসক্রিমটা কেড়ে নিয়ে নিজে একা একা ধরে আইসক্রিম খাচ্ছে। পুরো মুখটা অরেঞ্জ কালার হয়ে গেছে, তাও আইসক্রিম খাচ্ছে একা একা ধরে। বাচ্চাদের তো আর আটকে রাখা যায় না। তো আমার ছেলে বারবার করে ওই গেট ফাঁকা যেটুকু ছিল সেখান থেকে মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছিল এবং এখানে একটা দড়ি বাঁধা ছিল, সেই দড়িটা নিয়ে খেলছে এবং বড় মার এই ফটোটার সামনে গিয়ে দুষ্টুমি করছিল। কি করবে, বাচ্চা মানুষ, ওকে তো আর বারণ করলেও আর শুনছে না, ও নিজের মতোই বদমাইশি করে যাচ্ছিল। তো 3:30 বাজতে বাজতে দেখলাম যে আস্তে আস্তে ভিড়টা বাড়ছে। এখানে অনেকেই এসে আস্তে আস্তে লাইন দিচ্ছে এবং ভালোই লাইন পড়ে গেছে। তখন মনে মনে ভালো হলো, ভালোই হয়েছে আমরা আগে এসেছি, 1 ঘন্টা বসে থাকতে হয়েছে কিন্তু লাইন পড়বে না এবং আমরা একদম প্রথমেই আমরা পুজোটা দিতে পারবো। এবং এই মন্দিরের পাশে একজন ডালা বিক্রি করছিল, তার কাছে বেশ জবা ফুলের মালাগুলো সুন্দর ছিল। তো আমি সেখান থেকেই এই ফুলের মালা, ধূপকাঠি, মোমবাতি, আলতা, সিঁদুর কিনে নিয়েছিলাম এবং মন্দির খুলতেই আমরা বড় মায়ের দর্শন করে নিলাম। তো মায়ের ফটো তোলা যেহেতু বারণ, তো বেশি করে ফটো তুলতে পারিনি। তো এখানে আমরা পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা পুজো দিয়ে এবার বেরোবো। তো দেখুন এখনও কত লাইন রয়েছে ওইদিকে। আমাদের পুজো কমপ্লিট। তো এবার চলো, এখানে আবার একজন এই মানে টিপ পরিয়ে দিচ্ছিলেন। তো আমরা প্রত্যেকে তার কাছ থেকে টিপ পরে নিলাম। আমার বাবুও পরেছে বেশ সুন্দর করে, উনি সবাইকে আমাদেরকে টিপ পরিয়ে দিয়েছে। এবার আমরা যাব ফেরিঘাটের দিকে। একটু যখন এসেছি তখন ফেরিঘাটের দিকেও একটু ঘুরে যাই। তো আমাদের সবার টিপ পরা হয়ে গেছে, এবার আমরা যাব। এখানে যে কাকুর কাছ থেকে আমরা পুজোর ডালা কিনেছিলাম, সেই কাকু আবার আমার সোনার হাতে একটা মিষ্টি ধরিয়ে দিল। তো আমার সোনা দেখে আবার মিষ্টিটা টুকুস টুকুস করে খাচ্ছে। তো এবার আমাদের সাথে চলুন ফেরিঘাটের দিকে। তো ফেরিঘাটের দিকে আমরা হেঁটে হেঁটেই গেছিলাম, বেশি দূর না, মন্দির থেকে বেশিক্ষণের না, হাঁটা পথ একদমই অল্প। তো ফেরিঘাটের দিকে যেতে যেতে দেখলাম দুই ধারে আবার মায়ের অনেকগুলো রকম ফটো।
তো আমি আমার নিজের জন্য দুটো মায়ের একদম ছোট ছোট ফটো কিনতে চাইছিলাম। তো এখানে সুইচ বোর্ডের যে এগুলোকে কি বলে আমি জানি না, তো ওগুলো খুব সুন্দর ছিল। আর এখানে এরকম সুন্দর সুন্দর ফটো ছিল। তো এখান থেকে আমি দুটো ছোট ছোট ফটো নিয়ে নিয়েছিলাম মায়ের। একটা মায়ের কোষ্ঠী পাথরের মূর্তির ফটো, আরেকটা যেটা কালী পুজোর সময় পুজো হয় সেই মূর্তির ফটো। এই ফটোগুলো এখানে 15 টাকা করে কিনতে পাওয়া যায়। তো খুবই সুন্দর, আমি দুটো নিয়েছি। তো আপনারাও যদি কোনো সময় বড় মায়ের এই ফটো কিনতে চান তাহলে আপনারা মন্দিরের দুপাশেই এই বড় মায়ের কোষ্ঠী পাথর প্লাস এই কালী পুজোর সময় যেই বড় মায়ের মূর্তির পুজো হয় সেই দুটো ঠাকুরের ফটো এখানে আপনারা অনেক পেয়ে যাবেন। তো এখানে আমরা যাচ্ছি এখন ফেরিঘাটের দিকে। আমার ছেলে আবার এখন হেঁটে হেঁটে যাচ্ছে, এতক্ষণ কোলে কোলে চড়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছে। তো আমি যেতে যেতে একটা দোকানে দেখতে পেলাম যে এখানেও সেই ছোট ছোট বড় মায়ের ফটো ফ্রেমগুলো রয়েছে। আমি অ্যাকচুয়ালি আগের দোকানটা থেকে ফটো ফ্রেমগুলো নিইনি, কারণ সেই দোকানে 20 টাকা করে বলেছিল, কিন্তু এগুলো সেই মার্কেটেই নাকি 15 টাকা করে পাওয়া যায়। তো আমি এই পরের দোকানটাতে আমি 15 টাকা করেই নিয়েছি। আমি দুখানা নিয়েছি, তো তারা আমার থেকে 30 টাকা নিয়েছে। তো এখানে যেতে যেতে আমি হঠাৎ করে একটা দোকানে দেখলাম বড় মায়ের চাবি রিং। তো আমি ভাবলাম আমার হাজব্যান্ডের জন্য একটা নিয়ে নিই, কারণ ওর অফিসে যাওয়ার জন্য একটা সবসময় কাছে রাখতে পারবে। তো এই চাবি রিংটা একদিকে ছিল কোষ্ঠী পাথরের মায়ের মধ্যে, আর একদিকে কালী পুজোর যে বড় মায়ের মাটির মূর্তি হয় সেই মূর্তির ফটো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমরা হেঁটে পৌঁছে গেছি ফেরিঘাটের দিকে। এই জায়গাটায় আসার পর সত্যি মানে এই গরমেও খুব সুন্দর হাওয়া দিচ্ছিল, আর জায়গাটাও সত্যি সত্যি খুবই সুন্দর ছিল। বিকেলবেলার পরিবেশ এই জায়গাটা খুবই অসাধারণ, মানে গেলে মন মেজাজ দুটোই ভালো হয়ে যাবে। এবার আমরা ছেলে আর দেখি ওরা সবাই সামনে চলে গেছে। তো আমার ছেলেও একটু জল মাথায় দেবে বলে মা ওকে নিয়ে একটু আগের দিকে যাচ্ছিল, কিন্তু ঘাটের সামনে গিয়ে দেখলাম ঘাটের ওই জায়গাটা সম্পূর্ণ পিছল, মানে পড়ে যাওয়ার চান্স রয়েছে। আর বাচ্চা নিয়ে তো তার জন্য ওই দিকে আমরা যাইনি। দেখুন এই জায়গাটা পুরো পিছল হয়ে রয়েছে। তো মা এই সাইড থেকেই ওকে ওর মাথায় একটু জল দিয়ে দিল। আর এখানে আমাদেরকে বারবার করে বলছে যে এখান থেকে যেন না, এখানে পুরো স্লিপ রয়েছে, আপনারা জানবেন না, পড়ে যাবেন। তো এই কর্নারটা থেকে আর কি একটু জল নিয়ে ওর মাথায় দেওয়া হচ্ছিল। আমরা এখানে বসে কিছু ভিডিও ফটো তুলে নিলাম এবং একটু হাওয়াও খাচ্ছিলাম। এটা খুবই মানে পরিবেশটা দারুণ ছিল, দারুণ। এই গরমে এখানে আসার পর যেন আর কোনো গরমই লাগছিল না। তো মা গঙ্গার জল নেবে বলে আবার বাড়ি থেকে একটা বোতল এনেছিল, তা কাকি আবার চলে গেছিলো একটু জল ভরে আনার জন্য, গঙ্গার জল নিয়ে আসার জন্য। কাকি জল নিতে নিতে আমি আপনাদেরকে একটু চারিদিকের পরিবেশটা দেখাই। দেখুন কি সুন্দর পরিবেশ। গঙ্গার পাড় অবশ্যই সব সময়ই ভালো লাগে। তো এই জায়গাটাও যথেষ্ট সুন্দর ছিল। এই ছিল চারিদিকের পরিবেশ। তো আমাদের ওখানে জল নেওয়া হয়ে গেছে, এবার চলুন যাওয়া যাক। তো আমরা চলে এসেছি জল ঠল নিয়ে। এখানে আমরা যখন বসেছিলাম তো আমার ছেলেকে একটু মানে আমরা কুরকুরি খাচ্ছিলাম দেখে আমার ছেলে এক পিস কুরকুরি নিয়েছে। তো এই ছাগলটাও চলে এসেছে কুরকুরি খেতে। ছাগলও নাকি কুরকুরি খায়, ভাবুন। আমি তো জানতামই না। দেখি আমার ছেলের হাতের দিকে বারবার করে যাচ্ছে ছুটে, তখনই বুঝলাম যে ও কুরকুরিটা খেতে চাইছে বলেই ও ছুটছে। তারপরে আমি ওকে দু তিনবার একটা করে কুরকুরি দিলাম। তো এখানে তো ছাগলটা পুরো আমার ছেলের পেছনেই পড়ে গেছে, ওর হাতের কুরকুরিটা নেবে বলে
আর আমার ছেলেও দেবে না, ও বারবার করে পালাচ্ছে ওটাকে নিয়ে। দেখতে বেশ ভালোই লাগছিল, ওর কাছে একদম ঘেঁষছিল আর ও ভয় পেয়ে না 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 বলে করছিল। তারপর আমি ছাগলটাকে আবার কয়েকটা কুরকুরে দিলাম। ও বারবার করে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল। আমি ওকে কটা কুরকুরে খাওয়ালাম এবং নিজেরাও খেলাম। খেয়ে দিয়ে তারপর একটুখানি বসে ওখানে ছিলাম কিছুক্ষণ। তারপর দেখি ছাগলটা নিজের থেকেই আমাদের পাশ থেকে সরে গেছে। ওই আর আমাদের এখান দিয়ে দূরে চলে গেছিলো। তারপরে আমরা সবাই মিলে আবার হাঁটা শুরু করলাম স্টেশনের দিকে যাব বলে। তো কিছু দূর আস্তে আস্তে দেখলাম এখানে একটা কাকা ফুচকা বিক্রি করছে। তো যেহেতু আমরা আজকে অনেকটা দুপুরবেলায় বেরিয়েছি, সারাদিনে সেরকম কিছু খাইও নি পুজো দেবো বলে, তো ফুচকা দেখে আর লোভ সামলাতে পারলাম না। এখানে বেশ একটা সুন্দর জিনিস দেখলাম, এখানে জলটা মাটির হাঁড়িতে দিচ্ছিল কাকা। তো আমরা ওখান থেকে ফুচকা খেয়ে আবার শেষবারের মতো মাকে একবার নমস্কার করে বেরিয়ে পড়লাম। এই যে আমরা এবার সবাই মিলে চলছি স্টেশনের দিকে। তো চলো এবার স্টেশনে যাওয়া যাক। এবার আমরা স্টেশনে আস্তে আস্তেই দেখলাম একটা ট্রেন চলে গেল, কপালটা খুবই খারাপ। তারপরে আমরা কিছুক্ষণ আবার সেই স্টেশনে গিয়ে বসলাম। কি করব, কিছু করার নেই। আস্তে আস্তেই দেখি ট্রেনটা বেরিয়ে গেল। এখানে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, এই কাকির কোলেই ঘুমিয়ে পড়েছে। তো কিছুক্ষণ বসে থেকে আমরা ট্রেন পেলাম এবং ট্রেনে বসার জায়গা পেয়ে গেছিলাম। ট্রেনটা মোটামুটি ভিড় ছিল। তো কথা বলতে বলতে দেখুন আমরা ট্রেন থেকে নেমেও গেছি, আর আমার ছেলে এখনও ঘুমিয়ে যাচ্ছে আর মা ওকে হাওয়া করে যাচ্ছে। তো এবারে এই স্টেশনের থেকে নেমেই উল্টো দিকে টোটো পাওয়া যায়, সেখান থেকে আমরা টোটো ধরবো আর বাড়ি যাব। তো এই যে এখান থেকে আমরা এখন টোটো নেব আর বাড়ি যাব। তো বাড়ি এসে গিয়ে মা কতগুলো জাম মেখে দিল, তো বসে বসে সেই জাম মাখাই খেলাম। খাওয়া দাওয়ার পরে সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য ঈশানকে বললাম, ভাই কটা ফুচকা এনে দে। তারপর ঈশান আবার আমাদেরকে 50-60 টাকার ফুচকা এনে দিল। তো ওইখানে আমি, ঈশান আর মা তিনজনে বসে এই ফুচকাগুলো খেলাম। কারণ ওই ফেরিঘাটের ওখানে ফুচকা খেয়ে আমার ঠিক খুব একটা পোষায়নি। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার আজকের ভিডিওটা এইটুকুই ছিল। আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট করে দেবেন। আর কথা হবে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।